সেই তো ওই একঘেয়েমি ঘন্ট। না না, আজকে একটু অন্যরকম করে মিক্স ভেজ বানিয়েছি, দারুণ হবে খেতে। একটা জায়গায় কথা দিচ্ছি, 2-3টে রুটি একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ভেজ বানাচ্ছি, খেতে হবে দুর্দান্ত। তবে এই মিক্সড ভেজটা কিন্তু একদম রেস্টুরেন্ট থেকেই শেখা, যেভাবে ওরা বানায় ঠিক সেই পদ্ধতি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই আজকে রাতেই পারলে বানিয়ে ফেলো। প্রথমে এখানে 3-4 রকম সবজি নিয়েছি। এই ধরো গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনির, ফুলকপি সব কিছু ভালো করে কেটে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ডুমডুম করে বড় করেই কাটবে। তেলের মধ্যে প্রথমে ফুলকপি, গাজর আর আলুটাকে বেশ হালকা করে ভেজে তুলে রাখবো। খুব বেশি তেল প্রথমে দেবে না বা ছাকা তেলেও ভাজার দরকার নেই। ওইদিকে কিন্তু রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি। সব কিছু ভালো করে ভেজে নেব আর 1 চামচ তেলে সেই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও বেশ একটু নাড়াচাড়া করেই তুলে রাখবো। একদম বেশি ভাজবে না, হালকা করেই ভেজে তুলে রাখবে। এইবার পনিরটাকেও আলতো করে ভেজে নিচ্ছি। মোট কথা সমস্ত সবজিগুলোকে আমাদের আলাদা আলাদা করে অল্প তেলেই ভেজে নিতে হবে। এইবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব আর তারপর একটু হিং দেব আর দেব কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলোকে যতটা ছোট করে কুচাবে তত ভালো। এইবার বাটা মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ খানিকটা টমেটো, পরিমাণ মতো হলুদ, লবণ। টমেটোটাকে আমাদের গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক যেমন করে আমরা আমিষ তরকারি বানাই ওই রকম করেই। আমরা যদি আমিষভাবে এই তরকারিটা খেতে না চাই তাহলে অবশ্যই আদা জিরে বাটা দিয়েও বানাতে পারো। এইবার দিয়ে দিলাম বেশ খানিকটা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো লবণ। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোটাও সুন্দর গলে গেছে। এইবার ফুলকপি, গাজর আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটার সাথে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মশলাটাকে কিন্তু ভালো করে ফুলকপি গাজরের সাথেই কষাবে, তাহলে দেখবে তরকারির স্বাদটা দারুণ আসে। জাস্ট এইভাবে একবার মিক্স ভেজটা বানাও তো দেখি। ভালো করে জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর 2-3টে মতো কাঁচা লঙ্কা। প্রথমে তো বলেছি দুর্দান্ত স্বাদ হবে, তো স্বাদটা কিসের হবে? এই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি আর তার সাথে 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ। এই দুটো জিনিস সবসময় প্রায় বাড়িতে থাকে, না থাকলে দোকান থেকে অল্প দামে পাওয়া যায়। তো এইভাবে ভালো করে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেবে। আর এইদিকে যখন ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তখন পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নেব আর দিয়ে দেবো সেই দুধ আর কাজু বাদামের গুঁড়ো দুধ না দিতে চাইলে এমনি দুধ বা চালমগজ বাটাও কিন্তু দিতে পারো। ভালোভাবে এটাকেও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। নামানোর আগে বেশ খানিকটা ঘি আর একটু ধনে পাতা কুচি দিয়ে নামাচ্ছি। যদি তোমরা চাও একটু কাসুরি মেথি দিতে পারো, তবে আমার এই তরকারিতে কাসুরি মেথির স্বাদ খুব একটা ভালো লাগেনি বলে আমি দেইনি। তোমরা অবশ্যই দিতে পারো, রেস্টুরেন্টে কিন্তু কাসুরি মেথিটাও দেয়। তো আমাদের মিক্স ভেজ একদম তৈরি, রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। রাতের মেনু আমাদের এটাই হবে আজকে। দুপুরে বানিয়ে রেখেছিলাম, কেমন লাগলো জানি।